উত্তর পশ্চিম চীনে ১২ কোটি বছর আগের একটি পাখি সদৃশ ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এই জীবাশ্ম বিশ্লেষণের মাধ্যমে ডাইনোসরের নতুন একটি প্রজাতি শনাক্ত করা হয়েছে, যা পালকযুক্ত শিকারী ডাইনোসরদের বিবর্তন ও চলাচল সম্পর্কে নতুন তথ্য দিচ্ছে। জীবাশ্মটি চীনের কানসু প্রদেশের চ্যাংমা অববাহিকা থেকে উদ্ধার করা হয়। গবেষকরা এর অক্ষত কাঁধ ও সামনের ডানার হাড় পরীক্ষা করে নিশ্চিত হন যে এটি মাইক্রোরেপ্টর গোষ্ঠীর একটি অজানা প্রজাতি। নতুন প্রজাতিটির নাম রাখা হয়েছে জিয়ান চ্যাংমাইয়েনসিস। জিয়ান নামটি নেওয়া হয়েছে চীনা পৌরাণিক কাহিনীর এক বিশেষ ডানার পাখি থেকে, যা ডাইনোসরটির বৈশিষ্ট্যের সঙ্গে মিল রয়েছে। আর চ্যাংমাইয়েনসিস অংশটি চ্যাংমা অববাহিকার প্রতি সম্মান জানিয়ে যুক্ত করা হয়েছে। গবেষণার ফলাফল বিজ্ঞান সাময়িকী অ্যানালস অফ কার্নেগি মিউজিয়ামে প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীদের মতে এই আবিষ্কার গুরুত্বপূর্ণ কারণ এটি মাইক্রোরেপ্টরদের ভৌগোলিক বিস্তৃতি সম্পর্কে নতুন ধারণা দিয়েছে। এতদিন উত্তর পূর্ব চীনের বাইরে এই ধরনের ডাইনোসরের উপস্থিতির স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। গবেষণার সহ লেখক ম্যাট লামেইনা জানান, চ্যাংমা অঞ্চলটি মূলত প্রাচীন পাখির জীবাশ্মের জন্য পরিচিত। এখান থেকে শতাধিক পাখির জীবাশ্ম উদ্ধার হলেও উঠতে না পারা ডাইনোসরের নমুনা খুবই বিরল। নতুন এই আবিষ্কার প্রাচীন বাস্তুতন্ত্র এবং আধুনিক পাখিদের পূর্বপুরুষদের জীবনযাপন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেবে। বিজ্ঞানীদের ধারণা, জিয়ান চ্যাংমাইয়েনসিস সীমিতভাবে উঠতে বা গাছের এক ডাল থেকে অন্য ডালে ভেসে যেতে পারত। মাইক্রোরেপ্টরদের পুরো শরীর পালকে ঢাকা ছিল এবং সামনের ডানার পাশাপাশি পেছনের পায়েও দীর্ঘ পালক থাকায় তাদের দেখতে 4 ডানা বিশিষ্ট মনে হতো। প্রায় অক্ষত অবস্থায় পাওয়া এই জীবাশ্ম গবেষকদের বুঝতে সাহায্য করবে কিভাবে এসব পাখি সদৃশ ডাইনোসর গাছে চলাচল করত এবং ধীরে ধীরে পাখিদের উড়ার ক্ষমতা কিভাবে বিকশিত হয়েছিল।